আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি ভালো আছি। আগের থেকে কাশি অনেক কমছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মানে কাশি আগের মতো নাই, হালকা আছে। কিন্তু গলাটা একটু বসা এখনো আছে, এটা এখনো ঠিক হয় নাই। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো সকালবেলা এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আবার একটু একটু রোদ উঠতেছে, তো বসে আছি উঠানে। ঘরের সামনে উঠানে সিঁড়ির উপরে বসে আছি। ভাবলাম যে এখানে রোদ আসতেছে, একটু বসে বসে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শুরু করি। কারণ কয়দিন তো একদমই ভিডিও কোনো আপলোড দিতে পারতেছি না ঠিক মতো। তারপর গতকাল কাল তো একদম ভিডিও আপলোড করি নাই। তো ভাবলাম যে না, একটু আপলোড করি, আজকে একটু ভিডিও বানাই, এই জন্য আসলাম। তো বাইরে রোদ উঠতেছে হালকা হালকা, আবার ভাবলাম যে একটু রোদে বসে থেকে তারপরে কাজ শুরু করি, নইলে একটু রোদে বসে থাকলে যেহেতু ঠান্ডা লাগছে, গলা বসে গেছে, একটু রোদে বসে থাকলে ভালো হবে, এই জন্য বসে আছি। ওরা সবাই চলে গেছে, আজকে রোববার, ওরা ডিউটিতে চলে গেছে, 2 দিন বাসায় ছিল, ডিউটিতে চলে গেছে। আবারও সামনে 4 দিন বাসায় থাকবে একবারে। তো ওরা চলে যাওয়ার পরে তো আমার কাজ শুরু হয়, এই জন্য কাজ আছে অনেক। আগে একটু রোদ পোহায়া পরে কাজ শুরু করব, যেহেতু বাসায় কেউ নাই, আর বাসায় কেউ না থাকলে আমি আস্তে আস্তে কাজ করি। আর বাসায় যখন ওরা থাকে তখন আমি ভিতরের কাজগুলো আগে তাড়াতাড়ি শেষ করে দেই, যাতে করে ওরা ভিতরে দরজা আটকায় রাখে তো ফাইসালের জন্য, তাহলে ফাইসাল বাইরে চলে যাবে এর জন্য। এই জন্য ভিতরে ওরা বাসায় থাকলে আমি তাড়াতাড়ি আগে কাজগুলো শেষ করি, তারপরে আমি রুমে গিয়ে বসে থাকি। বাসায় না থাকলে আমি আমার মতো একটু কাজ করে একটু জিরাই, একটু কাজ করে একটু জিরাই, এরকম করি। তো সবাই অনেক সাপোর্ট দিচ্ছ আমাকে, এভাবে সাপোর্ট করো। আজকে তোমাদের সাপোর্টে হচ্ছে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তো চ্যানেলটি সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আমি সবার কমেন্টের অবশ্যই রিপ্লাই দিব ইনশাআল্লাহ। তো একটু তোমাদের সাথে ঘরের ইটা শেয়ার করি, যে ঘরে কি অবস্থা, ফয়সাল কি করে। ফয়সালকেও তো শেয়ার করা হয় না তোমাদের সাথে। ফয়সাল খাচ্ছে, চিপস খাচ্ছে। তা আমি এই সামনের ড্রয়িং রুমটা খুলছিলাম, দেখি এই রুমে বসেও চিপস খাচ্ছে। তা আমি বললাম, এই দরজা খুলে সারতে পারি না, তুই এখানে এসে বসে থাকস। কারণ এই রুমটা আটকানো থাকে, তোমাদেরকে এখনই দেখাবো, শেয়ার করব যে এই রুমটা আটকানো থাকে কেন। তো দেখতে থাকো, ভিডিওটির সাথেই থাকো। তো আমি এই রুমটা আটকানো থাকে কারণ এই রুমে সোফা এগুলো নতুন, তো এই রুমে যদি খোলা থাকতো এই সোফাগুলা ভাঙ্গা চুরে এতদিন ময়লার এসে চলে যেত। এই জন্য এই রুমটা আটকানো থাকে। আমি সপ্তাহে একদিন এই রুমটা খুলে হচ্ছে এগুলো সব ঝেড়ে মুছে, কার্পেট ঝেড়ে, ময়লার ঝুড়ি আছে একটা, কারণ রাহাফ আবার এখানে শুক্র শনি 2 দিন পরে, তো এখানে ময়লা ঝুড়ি উড়ি এগুলো সব চেঞ্জ করি, তারপরে এগুলো সব পরিষ্কার করি ঝাইরা পুইসা। এখানে একটা ওয়াশরুম আছে, ওইটাও ধুয়ে তারপরে সব করে পরে আটকায় রাখি, নাহলে এই রুমটা ভাঙ্গা ফেলবে, সব কিছু নষ্ট করে ফেলবে। ওই দিকে দেখো কাপড় চোপড় বের করে রাখছে, এগুলো ধুইতে হবে। আর এই কাপড় চোপড় ধুইতে গেলে মনে করো আমার কাশি ঠান্ডা আরও বেশি বাইরে যায়। এখানে ময়লা বাইর করে রাখছি। এই রুম গুছানো শেষ, এই রুম আমি সকালে গুছায় রাখছি, তো এটা শেষ। ওই রুমও গুছানো শেষ। এখন ফয়সাল, এই রুম ম্যাডামের রুম গুছাইতে হবে, গুছাবো এখন।
ইনশাআল্লাহ এখন কাজে হাত দিব, তারপরে যতক্ষণ পর্যন্ত করতে পারি। এই যে ফাইসাল, এই রুমও আমি গুছাইছি, শুধু কার্পেটটা ঝাড়া দিতে হবে, তাহলে হয়ে যাবে। আর এই যে ফাইসাল, ফাইসাল কে ফালেক ওয়েন বর্তকাল, ফাইসাল বর্তকাল ওয়েন আতিনি, বর্তকাল আতিনি, আতিনি, আতিনি। শুক্রান শুক্রান মা বাবা। আমি ভাবছি যে ও দিবে না, এখন দেখি না দিল, দিতে চাইলো। বুদ্ধি খুলছে না ফাইসাল? ফাইসাল অনেক ভালো, ওর বোনদের চাইতেও অনেক ভালো, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কারণ ওগুলা বুঝাও মনে করেন যে সব নোংরা করে, আর ফাইসাল বুঝে না, তারপরেও ও কোনো জিনিস নোংরা করবে না। এই যে এখানে একটা ময়লার ঝুড়ি আছে না, দেখাই। এই ময়লার ঝুড়িটা আমি যখন ময়লা চেঞ্জ করি না, তখন ফাইসাল এখানে ময়লা আর ফালায় না, কারণ ও মনে মনে ভাবে যে এটা আমি নতুন পলিথিন দিয়েছি, পাল্টাইছি। ও কী করে, একদম বাহিরে গিয়া ময়লার বক্স আছে যেটা, ওইটা মেন বক্স, ওইখানে গিয়া ময়লা ফালায় আসে। তাহলে ওদের চাইতে ওর বুদ্ধি ভালো না বলেন? ওরা কি করে, ম্যাডামের বড় মেয়ে বিছানায় খায়, তো বসে বসে খায় আর পড়াশোনা করে। বিছানার মাঝখান দিয়ে যে ফাঁকা জায়গা থাকে, ওই দিক দিয়ে চিপসের প্যাকেট, চকলেটের প্যাকেট, পানির বোতল, জুসের বোতল ওই দিক দিয়ে ফালায় রাখে, অথচ ময়লার যে বক্স ঝুড়ি ওইটা খালি, সব ময়লা ওই খাটের চিপা দিয়া। তো এই জন্য আমি বলি যে ওদের চাইতে ও অনেক ভালো, ফাইসাল অনেক ভালো, ফাইসাল অনেক ভালো, অনেক। ফাইসাল, ফাইসাল ও এখন খাইতেছে, কথা বলবেন আর। সবাই বাই বাই, সবাই বাই বাই। ফাইসাল সবাই বাই বাই, আসলা আইবা বাই বাই, এটাই বাই বাই। তো আজকের ভিডিও এ পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো যাতে সুস্থ হয়ে যাই। আর দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আল্লাহ হাফেজ।